রয়েছেন, হিরোর মা চরিত্রে কিন্তু আবার সাবিরি আলম রয়েছেন। মজার ব্যাপার, হ্যাঁ, আপনি জানেন যে আমি প্রমিত ভাষায় কথা বলি, নিশা সওদাগর এসে বললে যে আপনি তো ভাই ফাটিয়ে দিলেন। কুস্তিগির আমার যে সিনেমাটা, সেখানে আমার যে হিরো রয়েছেন, হিরোর মা চরিত্রে কিন্তু আবার সাবিরি আলম রয়েছেন। তো আমাদের এবং সবথেকে মজার ব্যাপার, হ্যাঁ, আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে প্রথম যেদিন সাবিরি আপা আসলেন সেটে, উনি খুব টেন্স ছিলেন। কেন টেন্স ছিলেন? তিনি একবার বারবার আমাদের ডিরেক্টরকে বলছেন যে শাহিন ভাই আপনি আমাকে গ্রামের একটা ক্যারেক্টারে কেন ডাকলেন, কারণ শুধু গ্রাম না, মানে একেবারে হয় না যে যেখানে দেখা গেছে এখন পর্যন্ত আসলে এরকম যদিও বা নেই, বাট তারপরে বলে না যে আধুনিকতার ছোঁয়াও অনেকটুকু পড়েনি, মানুষের মেন্টালিটি এখনো দেখা গেছে যে অনেকটা ব্যাকওয়ার্ডে রয়ে গেছে। তো সেরকম একটা গ্রামের গল্প নিয়ে কিন্তু আমরা কাজ করেছি এবং উনি এত বেশি টেন্স ছিল যে গ্রামের গল্প কেন, এবং আমার কাছে এসে যখন বলছে আমি তো বোঝাতে পারছি না যে আমারও সেম অবস্থা, কারণ আমি নিজেও আসলে আমি গ্রাম অনেক পছন্দ করি, কিন্তু আমার বেড়ে ওঠা, জন্ম বেড়ে ওঠা সবই হচ্ছে শহরে। তো আমি নিজেই হচ্ছে কোথায় আমি চিন্তা করছিলাম এত সিনিয়র একজন, উনাকে টেন্স দেখতে আমি তাকে দেখাইনি। আপনি কি আমাকে খুব অপছন্দ করেন? তোমার ডিরেক্টর আমার দিকে তাকিয়ে বলছে যে কেন আপনি জানেন যে আমি প্রমিত ভাষায় কথা বলি, আপনি আমাকে সবাই আপনি আমাকে এরকম একটা স্ক্রিপ্টে কিভাবে বলে যে আমি জানি আপনি এটা পারবেন। আচ্ছা আপনি জানলে তো হবে না, আমি তো জানি না। সো বাট এরকম আমার সাথে একবার হয়েছিল একটা কাজে, আমাকে গ্রামের, মানে আপনি যেটা বলছেন একদম অজপাড়াগা, যেখানে আমাকে হয়তো যাচ্ছিল না আর কি। হ্যাঁ, তো ক্লায়েন্ট আমাকে দেখে প্রথমে ডিরেক্টরকে বলল যে কেমনে সম্ভব, ডিরেক্টর খুবই আসলো কোনো সমস্যা নাই, কালো বানিয়ে দিব একেবারে রোদে পড়া। আমাদের দেখা যায় অনেক সময় যে গ্ল্যামার একটু কম। আসলে অভিনয়ের ক্ষেত্রে তো শুধু মেকআপ একটি অংশ, হ্যাঁ, আর অনেক কিছু তো থাকে, সবকিছু না, আপনার বসা, পশ্চার, আপনার ডায়ালেক্ট, সো এতটা সোজা না। তো পরে কি আপনি গ্রামের ভাষায় কথা বলতে? হ্যাঁ, আমি তো ফার্স্ট সিকোয়েন্সের পরে সবাই তালি দিয়ে এবং আমাকে এরকম অবস্থা, আমি অভিভূত হয়ে গেছি যে আমি হতভম্ব, বিকজ আমি সারাক্ষণ সূরা পড়ছি, সারাক্ষণ লাইন্স পড়ছি, বিকজ আমার মনে হয় যে আমি যদি লাইন্স আমার গ্রিপে না থাকে তাহলে তো আমার এক্সপ্রেশনটা, আমার ক্যারেক্টারটার স্পাইনটা ঠিক থাকবে না, ওটা দুর্বল হয়ে যাবে। এক্স্যাক্টলি। এবং ওখানে বসে তো আবার কি আমাকে বটিতে কাজ করতে করতে এই জিনিস এখানে নিয়ে গিয়ে ঝগড়া করছি এবং আমার হাঁটা চলা, সো ইট ওয়াজ লাইক আ বিগ চ্যালেঞ্জ ফর মি, বাট থ্যাংক গড আর কি বকা খাইনি আমরা। আমার ডিরেক্টর খুবই, উনি সবসময় আমার ব্যাপারে খুব আশ্বাস, উনি সব সেটে যাওয়ার পর আমি দেখি উনি সবাইকে অলরেডি বলে রেখেছেন। এটা আমার জন্য আরো এম্বারেসিং যে আমি অত্যন্ত ভালো অভিনেত্রী, বলছি উনি আসছেন একজন অভিনেত্রী, সবাই দেখেন এরকম একটা জিনিস কি, থ্যাংক গড ফার্স্ট সিকোয়েন্সটা করার পরে সবাই দেখে হাততালি টাততালি দিয়ে দিচ্ছে, আমার তখন মনে হয় আল্লাহ আমাকে রক্ষা করেছে না ওই সময়টাতে। আমি আসলে আমার হয় কি, আমি যখন যে কাজটি করি সাবেরি হিসেবে 100% দেয়ার, বিকজ আমার ওর সাথে একটা যে সিকোয়েন্স ছিল বিশাল বড় সংলাপ, আমি পুরোটা, আমি তো প্রম্পট নেই না, সো আমি পুরোটা করেছি। তখন আমাকে নিশা সওদাগর এসে বললে যে আপনি তো ভাই ফাটিয়ে দিলেন। আমি ভাই ফাটিয়ে দিয়েছি এগুলো বলেন না, আমার জানটা বেরিয়ে গেছে, কারণ আমি সারাক্ষণ কারোর সাথে কোনো কথা বলিনি, আমি সারাক্ষণ লাইন্স বলছি, যতক্ষণ না শেষ হবে। থ্যাংক গড